শিশু এবং বড়দের শুকনো কাশি, কফযুক্ত কাশি ইত্যাদিকে হালকা করতে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে, সেই সিরাপটির নাম হচ্ছে অ্যারক্সল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অ্যারক্সল সিরাপ, যার জেনেরিক হচ্ছে অ্যামব্রক্সল। এই সিরাপটি মূলত আমাদের শুকনো কাশি, বহু পুরনো কাশি, কফযুক্ত কাশি ইত্যাদিকে হালকা করে বের করতে সহায়তা করে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা কাশিযুক্ত সমস্যায় রয়েছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। অ্যারক্সল, যার মধ্যে রয়েছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, একটি বহু ব্যবহৃত মিউকোলাইট এবং এক্সপেক্টোরেন্ট ঔষধ, যা অতিরিক্ত শ্লেষাযুক্ত শ্বাসযন্ত্রাবস্থার সাথে সম্পর্কিত লক্ষণগুলি উপশম করার জন্য ব্যবহার করা হয়। অ্যামব্রক্সল মূলত শ্বাসনালীতে ঘন আঠালো কফ পাতলা করে এবং আলগা করতে কাজ করে থাকে, যার ফলে কাশি বের হওয়া সহজ হয়। এই ক্রিয়াটি শ্বাস-প্রশ্বাসের উন্নতি করতে এবং অস্বস্তি কমাতে আরো উৎপাদনশীল কাশিকে সমর্থন করতে সাহায্য করে থাকে। তবে দীর্ঘস্থায়ী বা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, উপরের শ্বাসনালীর সংক্রমণ, দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ, সিওপিডি এবং হাঁপানির মতো শ্বাসযন্ত্রের অসুস্থগুলিকে প্রায়শ শ্লেষ্মা জমা হওয়ার কারণে সৃষ্ট রক্তক্ষরণ জড়িত থাকে। যখন শ্লেষ্মা ঘন হয়ে যায় তখন এটি শ্বাসনালী বন্ধ করে দেয় এবং কাশি আরো খারাপ করে তোলে। সুতরাং অ্যামব্রক্সল বা এই সিরাপটি বা অ্যামব্রক্সল গ্রুপের এই সিরাপটি কি করে, আমাদের যে ঘন কফ রয়েছে তাকে তরল করতে এবং শ্লেষ্মা বের করতে খুব দ্রুত কাজ করে থাকে এবং আমাদেরকে শ্বাসকষ্ট থেকে মুক্তি দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে অ্যারক্সল সিরাপটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। অ্যামব্রক্সল ফুসফুসে একটি প্রচলিত বা প্রাকৃতিক পদার্থ সারফ্যাক্ট্যান্টের উৎপাদনকে উদ্দীপ্ত করে, যা শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করে এবং জ্বালা কমায়। এটি সিলিয়ার নড়াচড়া বাড়ায়, শ্বাসনালীর ক্ষুদ্র লোমের মতো গঠন যা শ্লেষ্মা এবং বহিরাগত কণা পরিষ্কার করার জন্য দায়ী। সিলিয়ারি নড়াচড়া উন্নত করে এবং শ্লেষ্মা সান্দ্রতা হ্রাস করে। অ্যামব্রক্সল সহজে শ্লেষ্মা নিঃসরণ উৎসাহিত করে এবং ফুসফুসের মধ্যে শারীরিক প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়াকে সমর্থন করে থাকে। এছাড়াও কিছু গবেষণা দেখা গিয়েছে যে অ্যামব্রক্সলের মধ্যে হালকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এগুলো শ্বাসনালীর জ্বালা কমাতে এবং লক্ষণগুলো বা সামগ্রিক উন্নতি করতে অবদান রাখে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে অ্যারক্সল বা অ্যামব্রক্সল কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। এখন আমরা জানবো বন্ধুরা যে এই অ্যারক্সল সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও অ্যারক্সল সিরাপটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম যেগুলো রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, অর্থাৎ তীব্র এবং যদি দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস থেকে থাকে তাহলে এই সিরাপটি সেবন করা যাবে। এবং ঘন থুতু সহ উৎপাদনশীল কাশি, যে দেখা যায় যে কাশি উৎপাদন হচ্ছে এবং ঘন থুতু বের হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি সেবন করা যাবে ভালো করার জন্য। শ্লেষ্মা জমাট বাঁধা সমস্যা, যন্ত্র সংক্রমণ এবং যদি কফ যুক্ত হয়ে থাকে সেই কফ দূর করার জন্য কিন্তু এই সিরাপটি ব্যবহার করা যাবে। অতিরিক্ত শ্লেষ্মা সহ সিওপিডি, অর্থাৎ অতিরিক্ত যদি আপনার কফটা তৈরি হয় সেই ক্ষেত্রে সেটি ভালো করার জন্য কিন্তু বন্ধুরা এই সিরাপটি
কাজ করে থাকে। অস্ত্রোপচারের পরবর্তী শ্বাসযন্ত্রের জটিলতা, দেখা যায় কোনো অস্ত্রোপচার করা হয়েছে, পরবর্তীতে শ্বাস সংক্রমণ বেড়ে গিয়েছে। এই সংক্রমণ দূর করতে গেলে, শ্বাসের সংক্রমণ দূর করতে কিন্তু এই সিরাপটি সেবন করা হয়। শ্লেষ্মা ধরে রাখা, হাঁপানি, অর্থাৎ অনেক সময় দেখা গিয়েছে যে শ্লেষ্মা যুক্ত হচ্ছে এবং হাঁপানি বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, তখন কিন্তু এটি দূর করতেও এটি ব্যবহার করা। সুতরাং স্বাস্থ্যসেবা কর্মীর উপর নির্ভর করে এই সিরাপটি প্রায়শ ছোট এবং বড়দের উভয়কে দেওয়া হয়। যদিও এটি মূলত ছোটদের জন্য প্রযোজ্য, কিন্তু বড়রাও এই সিরাপটি খেতে পারবে যদি আপনাকে যারা স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তারা সুপারিশ করে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অ্যারক্সো সিরাপের উপকারিতা, অর্থাৎ এই অ্যারক্সো সিরাপটি কি উপকার করে, বা আমরা যদি খাই তাহলে আমাদের কি উপকার হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে বন্ধুরা, শ্লেষ্মা পাতলা এবং আলগা করতে সাহায্য করে। যেহেতু অ্যামব্রক্সলটা আমাদের বডিতে গিয়ে যে আমাদের যে শ্লেষ্মা বা কফ যে পাতলা করে এবং আলগা করতে সাহায্য করে, কাশির উৎপাদনশীলতা বৃদ্ধি করে। অর্থাৎ যে কাশির যে উৎপাদনশীলতা সেটা বৃদ্ধি করে দেয়, বুকে জমাট বাঁধা থেকে মুক্ত করে দেয়। অর্থাৎ বুকে যে জমাট বাঁধা কাশি রয়েছে সেটা বের করতে সাহায্য করে, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সহায়তা করে। অর্থাৎ যখন কাশি ছিল, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতো, সেটা সহজ করে দেয়। তুলনামূলকভাবে দ্রুত কাজ করে প্রায়শ কয়েক ঘন্টার মধ্যেই, এবং ভালোভাবে এটা সহ্য করা হয়। অর্থাৎ এই সিরাপটি দ্রুতই আমাদের শরীরের সাথে মিশে যায় এবং আমাদেরকে যে শ্বাসকষ্ট বা যে কাশি যে সমস্যা রয়েছে, কাশির কারণে এটা থেকে কিন্তু বন্ধুরা আমাদেরকে সহজেই মুক্তি পেতে সহায়তা করে অ্যারক্সল সিরাপ বা অ্যামব্রক্সল গ্রুপের মেডিসিনগুলো। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানবো। যেহেতু আমরা জানি প্রতিটি মেডিসিনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে অ্যারক্সল তার ব্যতিক্রমী নয়, তার মধ্যেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অনেকের মাঝে এটা হতে পারে, যেমন প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা কারো বমি ভাব, বমি, পেটের অস্বস্তি, মুখ শুকিয়ে যাওয়া এবং ডায়রিয়া এরকম হতে পারে। এটা আসলে স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এটা অনেকের মাঝে হতেও পারে এবং নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা যেন সতর্কতা, অবশ্যই আমাদের মেডিসিন সেবন করার পূর্বে কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন যারা গর্ভ অবস্থায় রয়েছে এবং বুকে দুধ খাওয়াচ্ছেন বা অন্যান্য চিকিৎসাগত সমস্যা রয়েছে, তারা যদি এই সিরাপটি সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। অর্থাৎ আগে বলা হয়েছিল যে যারা বড় ছোট দুজনকেই এই সিরাপটি দেওয়া যাবে। সেই ক্ষেত্রে গর্ভাবস্থা যারা রয়েছে তারা প্রয়োজন বোধে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু এই সিরাপটি সেবন করতে পারবেন। অর্থাৎ ডক্টরের পরামর্শ ছাড়া সিরাপটি সেবন না করাই উচিত। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অ্যারাক্সোল সিরাপ বা অ্যামব্রক্সল সিরাপ ঘন শ্লেষ্মা এবং উৎপাদনশীল কাশিসহ শ্বাসযন্ত্রের অবস্থার জন্য একটি কার্যকর এবং সাধারণভাবে ব্যবহৃত প্রতিকার হিসেবে কাজ করে থাকে। ত্বক পাতলা করে এবং সিলিয়ারি চলাচল বৃদ্ধি করে, শ্বাসনালী পরিষ্কার করে। এটি কফ জমাট বাধা থেকে উপশম প্রদান করে এবং আমাদেরকে আরামদায়ক শ্বাস-প্রশ্বাসে সহায়তা করে থাকে। সুতরাং আপনি যদি এই সিরাপটি সেবন করতে চান তাহলে অবশ্যই আপনি প্রয়োজন বোধে একজন ডক্টরের সাথে পরামর্শ করে নিতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন না সেবন করাই ভালো। আপনি যদি কাউকে মেডিসিন সেবন করার জন্য উৎসাহ দিয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে ডক্টরের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি খাওয়ার জন্য পরামর্শ দিবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বন্ধুরা আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করতে পারেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে।
আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।